রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনদের মধ্যে সবার চেয়ে উত্তম কে? আল্লাহ রাসূল বলেন, মুমিনদের মধ্যে সবার চেয়ে উত্তম যে চরিত্রবান, যার চরিত্র ভালো, সেই সবার চেয়ে উত্তম। এই কথা বলে আবারও জিজ্ঞাসা করতেছে আনসার সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, সবার চেয়ে বুদ্ধিমান কে মুমিনদের ভিতরে? সবার চেয়ে বুদ্ধিমান কে? কার বেশি বুদ্ধি? আল্লাহ রাসূল বলতেছেন, মুমিনদের মধ্যে বুদ্ধি ওর বেশি যে মৃত্যুকে স্মরণ করে। আমাকে মৃত্যুবরণ করতেই হবে, আর এই মৃত্যুকে স্মরণ করে পরকালের জন্য, আখিরাতের জন্য যারা এই পাথি জোগাড় করে, যারা মাল সামানা জোগাড় করে, পরকালের জন্য, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এই হলো সবার চেয়ে বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের রাষ্ট্রে কে বুদ্ধিমান? যেই বড় চাকরি পাবে, যে বড় যেভাবে হোক অর্থ সম্পদ কামাই করবে, সেই হলো সবার চেয়ে বড় বুদ্ধিমান আপনাদের নজরে, আমাদের নজরে। কিন্তু রাসূলের হাদিস প্রমাণ করে বুদ্ধিমান তারাই যারা দুনিয়াতে বসে আখিরাত ভাবে, দুনিয়াতে বসে মরণকে ভাবে, কারণ মরণ সবার আসবেই। এই জন্য সম্মানিত মুসল্লি کرام, আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করব। আমরা তো একদিন অবশ্যই মৃত্যুবরণ করব। শুরুতে কথাটা বলেছিলাম, সব কিছু মিস হতে পারে, সব কিছু দুই নাম্বারই হতে পারে, সব কিছুর মধ্যে ভেজাল হতে পারে, কিন্তু মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে ভিতরে কোনো ভেজাল নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুর মাল সামানা তৈরি করে আল্লাহ তাআলা যেন আখিরাতে এই কাজ দুনিয়াতে বসে করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এবারে আজকের